এই সন্দীপের আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা অন্তরে কান লাগাইয়া শুনেন, আবু বকর সিদ্দিক বলবে দুনিয়ার উম্মতেরা শোনো, আমি আবু বকর আমার জীবনটা আল্লাহর হাবিবের প্রেমে কুরবানি দেওয়ার কারণে, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আবু বকর বলেন আমার জীবনটা নবীজির আদর্শে কুরবানি দেওয়ার কারণে হাজিরা আয়েশা আমি আবু বকরের জিয়ারত করে, আর আবু জাহেল আমার নবীর সাথে দুশমনি করার কারণে সমস্ত হাজিরা যাইয়া ওই আবু জাহেলের বাড়িতে পেশাব আর পায়খানা করে একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ তুলে পড়েন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাইলে নিরালাই গো নবী, ফাইলে নিরালাই বলেন, ফাইলে নিরালাই গো নবী, ফাইলে নিরালাই। তোরানে ওয়ালা বাঁচানে ওয়ালা, যেই নবী সারা হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদের কোনো কুল কিনারা থাকবে না, যিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক, যার শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন, যেই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কোনো সন্দেহ নাই, এই কোরআন শরীফ নাযিল হয়েছে আমার রাহমাতুল লিল আলামিন নবীর উপর। আমরা সুন্নি জনতারা ঈমানের সাথে বলবো কোরআনের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, আমার নবীর মধ্যে কোনো সন্দেহ, একসাথে পড়েন মারহাবা। কষ্ট পাবেন আব্বা আপনারা, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার পূর্বে আমার ভাই হযরত মাওলানা মহসিন সাহেব নবীজির শান মানের উপরে বয়ান করেছেন, আমরা ঘর থেকে শুনেছি দেখেছি। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, হাসরের ময়দানে, যে হাসরের ময়দান নিয়ে আমি আপনি চিন্তিত, ওই হাসরের ময়দানটাই থাকবো আমার নবীজির কদমের নিচে। সুবহানাল্লাহ কইবে, সমস্ত মানুষ পেরেশানির মধ্যে পড়ে যাবে ওই হাসরের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাসরের ময়দানে আমার নবীর জন্য একটা আসন তৈরি করবেন, যে আসনের কথা, যে আসনের নাম আমরা আজানের দোয়ারের মধ্যে পড়ি, ওয়াবাসহু মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমার নবীকে ওই মাকামান মাহমুদের মধ্যে আসন গ্রহণ করাইবেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাবিব আপনি ওই মাকামে মাহমুদের মধ্যে আসন গ্রহণ করবেন, ওই স্থানের মধ্যে বসবেন যে স্থানের মধ্যে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত অন্য কোন নবীকে যেই জায়গার মধ্যে বসাই নাই, বসাবো না। ওই জায়গার মাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনি নবীজি বসবেন। শুধু তাই না, ওইখানে বসে বসে আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে মাফ করে আপনার সাথে জান্নাতে দিয়ে দেব। আওয়াজ তুলে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, সেই জন্য তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর জালালাইন শরীফের মুহাক্কিক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবী আল্লাহর পক্ষ থেকে সুপারিশ করে উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সন্দীপের আব্বাজিরা, এ গাছুয়ার আমার বাবাজিরা, ওই নবী সুপারিশ যদি চাইতে হয়, ওই নবী সুপারিশ যদি পাইতে হয়, তাহলে নবীকে মহব্বত করতে হবে কি হবে না? লাগবে কি লাগবে না? আরো জোরে কোন লাগবে কি লাগবে না? নবীকে মহব্বত করবেন কেমন করে জানেননি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা? একদল মানুষ আল্লাহকে রাজি করে, আল্লাহকে খুশি করে, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে, তার সাথে সাথে আমার নবীজির দুশমনি করে আছে না না? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার আল্লাহ
কয় দুনিয়ার বান্দারা তোমরা শুনো, আমার যদি পাইতে চাও, আমার জান্নাতে যদি যাইতে চাও, আমি আল্লাহরে যদি দেখতে চাও, আমি আল্লাহকে যদি মানতে চাও, আমি আল্লাহর গোলামি যদি করতে চাও, আমি আল্লাহর হুকুম যদি মানতে চাও, আমার আল্লাহ কয় আমার নবীকে মানো, আমার নবীকে চিনো, আমার নবীকে দেখো, আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে মানলে আমাকে মানা হয়, নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়, নবীর কথা শুনলে আমার কথা শোনা হয়, নবীর কথা শুনলে কোরআনের কথা শোনা হয়। আমার আল্লাহ কয় নবীরে মানলে আমি আল্লাহকে মানা হয়, নবীরে দেখলে আমি আল্লাহকে দেখা হয়, নবীরে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়, নবীরে গালি দিলে আমি আল্লাহকে গালি দেওয়া হয়। ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহকে চিনার ধরার মানার একটাই মাধ্যম হলো আমার নবী। আমার নবী হলেন আল্লাহ দেখার আয়না। কষ্ট পেয়েছেন আপনারা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার নবীর শানে ওয়াজ করতেছেন। আমার আল্লাহ কয় হাবিব, কেউ যদি আপনার দুরূদ শরীফ না পড়ে, কেউ যদি আপনার জিকির না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। কে দুরূদ শরীফ পড়লো, কে পড়লো না, সেটা দেখার আপনার বিষয় না, আপনি দেখতে হবে না গো নবী। আমার আল্লাহ কয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে লইয়া আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়তেছি, অতীতে পড়েছি, বর্তমানে পড়তাছি, ভবিষ্যতেও আমি আল্লাহ ফেরেশতাদেরকে লইয়া আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব। আল্লাহ বলে হাবিব, আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার সম্মান কবরে নয়, হাসরে নয়, ফুলচেরাতে নয়, জান্নাতে নয়, জাহান্নামে নয়, আরশে আজিমে নয়, যত জায়গায় বলেন দুলুকি বুলুকি, আরশে আজিমে, জান্নাতে, জাহান্নামে, দুনিয়ায়, আমার হাবিব এমন কোন জায়গা বাদ নাই আমি আল্লাহ আপনার সম্মান বুলন্দ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি ওয়ারাফানা লাকা যিকরা, আমি আল্লাহ আপনার সম্মানকে উচ্চ বুলন্দ করে দিয়েছি। আমার ভাইয়েরা, সেই নবীর উম্মত আমি আপনি কি মনে করেছেন? আমার ভাইজান বলেছেন আমার নবীর সাথে যদি কেউ তুলনা করেন, খোদার কসম আর ঈমান থাকতো না। কেমনে তুলনা করবেন? আপনি যদি এক জায়গার মধ্যে প্রস্রাব করে দেন, আপনার প্রস্রাব থেকে দুর্গন্ধ আসবে, আপনার প্রস্রাবের কারণে দুবা ঘাস, যে কোনো ঘাসের উপর আপনার প্রস্রাব পড়লে ওই ঘাসগুলি জইলা সাদা হয়ে যাইব। আর আমার নবীজির প্রস্রাব মুবারক উম্মে আয়মন এক টান দিয়ে ফেটের ভিতরে নিছে। আল্লাহর নবীকে উম্মে আয়মন রে, ওই ভান্ডার মধ্যে কিছু পানি ছিল, কি করেছ? উম্মে আয়মন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ঘর পরিষ্কার করতে যাইয়া, আপনার রুম পরিষ্কার করতে যাইয়া ওই ভান্ডার ভিতরে যে পানিটা দেখেছি, পেয়েছি, ওই পানিটা যখন আমার কাছে এনেছি, আমার নাকের মধ্যে শরবতের নহরের ঘেরান আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো একটা টান দিয়ে ওই পানিটা আমার পেটের ভিতরে নিয়েছি। আল্লাহর হাবিব বললেন উম্মে আয়মন রে, আমি নবীজির প্রস্রাব মোবারক তো পান করলাম না, খোদার জাহান্নাম তোমার জন্য হারাম, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব। আমার ভাই, সেই নবীজির শান, মান, ইজ্জত নিয়ে অসংখ্য আলেম টানাটানি করতেছেন। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যদি নবীকে ভালোবাসতে হয় সিদ্দিক আকবরের মতন ভালোবাসবেন। কারণ আবু বকর সিদ্দিকও নবীজিকে দেখেছে, আবু জাহেলও নবীজিকে দেখেছে। এবার যারা মদিনায় গেছেন
আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমারে আল্লাহ মক্কা মদিনা ঘুরাই আনছে গত ডিসেম্বরে। এখানে কেউ আছেন মক্কা মদিনা গেছেন এমন কেউ আছেন? হাত তুলেন, মারহাবা বলেন। এই দুইজন মারহাবা বলেন। আর আসেননি কেউ? ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ওনাদেরকে জিজ্ঞাসা করেন যারা মক্কা এবং মদিনা সফর করেছেন। হ্যাঁ, মক্কা শরীফ যারা গিয়েছেন, হ্যাঁ, আবু জাহেলের বাড়িটা হলো উম্মতে মুহাম্মদের জন্য ফর্সা পায়খানার জায়গা। কেউ ঠিক আছে নি? আবু জাহেলের বাড়ি হলো ফর্সা পায়খানার জায়গা। আর সিদ্দিক আকবর যেখানে ঘুমিয়েছেন সেটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক ঘুমিয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান শোনো, আবু বকর সিদ্দিককে যদি প্রশ্ন করা হয়, এগো আবু বকর, আপনি তো মক্কার মানুষ, আবু জাহেল মক্কার মানুষ, আপনিও নবীকে দেখেছেন, আবু জাহেল নবীকে দেখেছেন। আবু বকর বলো বলো বলো, তুমিও নবীকে দেখেছো, আবু জাহেল নবীকে দেখেছেন। আরে আবু বকর, তুমি জান্নাতের বাগানের মধ্যে ঘুমাও, আর আবু জাহেলের বাড়িতে হাজিরা গেলে বর্ষা পায়খানা করে। এত লানত কেন, এত লানত কেন, এত লানত কেন? এই সন্দীপের আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, অন্তরে কান লাগাইয়া শুনেন। আবু বকর সিদ্দিক বলবে, দুনিয়ার উম্মতেরা শোনো, আমি আবু বকর আমার জীবনটা আল্লাহর হাবিবের প্রেমে কুরবানি দেওয়ার কারণে, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আবু বকর বলেন আমার জীবনটা নবীজির আদর্শে কুরবানি দেওয়ার কারণে হাজিরা আইসা আমি আবু বকরের জিয়ারত করে। আর আবু জাহেল আমার নবীর সাথে দুশমনি করার কারণে সমস্ত হাজিরা যাইয়া ওই আবু জাহেলের বাড়িতে পেশাব আর পায়খানা করে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ তুলে পড়েন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাইলে নিরালাই গো নবী, ফাইলে নিরালাই, বলেন ফাইলে নিরালাই গো নবী, ফাইলে নিরালাই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবী শানে গজল গাইলে সওয়াব হয় না গুনাহ হয়? আরো জোরে কোন সওয়াব হয় না গুনাহ হয়? দলিল আছে না নাই? কলম থাকলে লিখে নেন, যদি মোবাইল থেকে রেকর্ড করেন। আল্লাহর নবী সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে কবিরের প্রথম খণ্ড 22 পৃষ্ঠার মধ্যে নবী হাদিস খানা বর্ণনা করেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিকরুল আমবিয়া মিনাল ইবাদাত ওয়া যিকরু সালিহিনা কাফারা। একটা জবানও বন্ধ রাখা যাবে না গো, আওয়াজ তুলে পড়েন মারহাবা। রে আমার সন্দীপের বাবারা, আপনার জীবনে যদি কোনো আমল না থাকে, আল্লাহর কসম বিল্লাহে তাল্লাহে আল্লাহর কসম করে বলি, আপনার আমল নামায় যদি কোনো আমল না থাকে, খোদার কসম নবীকে মহব্বত করার কারণে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দিকে তাকাইয়া তোমার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আওয়াজ তুলে বলেন পারে কি পারে না? রে সন্দীপের বাবারা, যদি বিশ্বাস হয় হাসরের ময়দানে আমার নবীর কাছে বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হুকুম মানতে পারে নাই, ঠিক আছে, নামাজ পড়তে পারে নাই, ঠিক আছে, রোজা রাখতে পারে নাই, ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে ব্রাহ্মণপাড়া, ওই যে কল্পবাস থেকে মাওলানা দেলোয়ার হুসাইন আল কাদরি এসেছিলেন, মুফতি মিনহাজুল আবিদিন সুফি সাহেব এসেছিলেন। ওনারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহব্বত কইরা একবার যদি ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দেওয়া হয়, আল্লাহর নবী হাসরের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। পুরো বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যদি এই বিশ্বাস, এই আকীদা আপনার আমার অন্তরের মধ্যে থাকে, একটা জবান বন্ধ রাখবেন না। সবাই আমার সাথে পড়েন, ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়, বলো ফাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে সুমা খাইব, দুই কদমে সুমা খাইব, শরণ দুলি মাগব গায়ে,
ফাইলে নিরা লাই নবী ফাইলে নিরা লাই বলো ফাইলে নিরা ওই আমার নবী নয় তো দূরে লোহিত সাগরের তীরে আবু বকর কান্দে তোমার দিদারের আশায় হায় হায় আবু বকর কান্দে তোমার দিদারের আশায় ফাইলে নিরা আজরে নিরালায় বলো ফাইলে নিরা মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে মোহাব্বতের আওয়াজে পড়েন মারহাবা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এবার অন্তরে কান্না গায়ে শুনেন আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে যায় ওইটাকে বলা হয় আল্লাহর কুদরত আর নবী রাসূলের জীবনী থেকে যদি কোনো অলৌকিক ঘটনা শোনা যায় ওইটাকে বলা হয় মুজিজা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহর ওলিদের মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা দেখা যায় ওইটাকে বলা হয় কেরামত কেরামতে আউলিয়া হাকুন আল্লাহর ওলিদের কেরামত সত্য নবী রাসূলের মুজিজা সত্য আমার আল্লাহর কুদরত সত্য এই তিন সত্যের মধ্যে একটা সত্যকে অস্বীকার করার কোনো রাস্তা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এবার যাদের জবান আছে আপনারা বলেন কোরআন কার কালাম সবাই কয় আরো জোরে একসাথে কোরআন কার বাণী কোরআনের কথাগুলি কার কোরআনের বাণীগুলি কার কোরআনের লেখাগুলি কার জবান কার হইছে না হুজুর আমার হুজুরে আগে আলোচনা করেছেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা হুশ রাখবেন কোরআনের কথাগুলি আল্লাহর কোরআনের কালামগুলি আল্লাহর কিন্তু এই কোরআন যার জবান দ্বারা বাহির হয়েছে তিনি হচ্ছেন আমার দয়াল নবী সুবহানাল্লাহ একসাথে বলেন মারহাবা আব্বা কষ্ট পাইতেছেন আপনারা আমি জানি না কোন ভাষায় কথা বললে আপনারা খুশি হবেন কোন ভাষায় কথা বললে কোন দিকে কথা বললে আপনার আকীদা সহি হবে আমি সেই চিন্তা করতেছি কোন কথা বললে আপনার ঈমান মজবুত হবে আমি সেই চিন্তা করতেছি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ও সন্দীপের যুবকেরা শোনো সন্দীপের ও আমার আব্বাদিরা আপনারা শুনেন আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো একদিন জাহিরিভাবে দুনিয়ার জমিনে থাকবেন না উম্মতে মুহাম্মাদের চৌখের আড়াল থেকে চলে যাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতের ঈমানটা কেমন করে টিকাইয়া রাখবো আল্লাহর নবী বলেন আয়েশা রে এ আমার আয়েশা তুমি সুন্দর কথা আমাকে বলেছো আয়েশা রে ও আমার আয়েশা শোনো আমি রাসূল যেদিন দুনিয়ার জমিনে জাহিরি ভাবে থাকবো না ওই যুগটা হবে বেলায়েতের যুগ আল বেলায়েত জিল্লুল নবুয়ত বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া বন্ধুরে আমার ও গেছুয়ার বাবা ও সন্দীপের সুন্নি জনতারা গভীর মনোযোগ অন্তরে কান লাগাইয়া শুনেন আল্লাহর নবী কয় আয়েশা রে ওই বেলায়েতের যুগে কিছু কিছু আলেম আমি নবীজির সুন্নতকে দাফন করবে ফতুয়াবাদী শুরু করবে আরে আয়েশা ফতুয়াবাদীর কারণে আমার উম্মতের ঈমানটা কচু পাতার মধ্যে পানি লইলে যেমনি ভাবে টলমল করে রে ও আমার আয়েশা ওই সময়ের মধ্যে আমার উম্মত সকালবেলা যদি ঈমানদার হয় বিকালবেলা বেঈমান হইতে দেরি হবে না কেন জানুনি শুধুমাত্র কেবলমাত্র একদল আলেমদের ভুল ফতুয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ঈমান এমন একটা মেডিসিন ঈমান এমন একটা জিনিস ঈমান থাকলে আমলের দাম আছে আব্বা আমি নতুন মানুষ আপনারা আমার প্রতি কষ্ট নিয়ে
ইমান আছে, আমলের দাম আছে রে। ইমান নাই, আল্লাহর নবী কয় আলা লা ইমানা, আলা লা ইমানা লিমান লা মুহাব্বাত লাহু। আমার নবী কয় আমার উম্মতেরা গুনাহ করব রে, সেইটা আমি ভয় পাই না। আমি শুধু ভয় পাই আমার উম্মতেরা আমি নবীকে যখন ভুল বুঝবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী কয় আলা লা ইমানা লিমান লা মুহাব্বাত লাহু। যার ভিতরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, ফুজিদা কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। ঠিক কিনা বলে বন্ধুরে? আমার সন্দীপের আব্বা বিরাগ, আপনি আর আমি কয় উঠো নামাজ পড়ি, কয়বার সেজদা দেই। মুআল্লিমুল মালায়েকা যিনি ফেরেশতাদের লিডার ছিলেন, 9.5 লক্ষ বছর ইবাদত করেছে আল্লাহর জমিনে, 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাদ নাই আমার আল্লাহর সেজদা করে নাই। তারপরেও 9.5 লক্ষ বছরের ইবাদত শুধুমাত্র 3টা ভুলের জন্য আমার আল্লাহ বরবাদ করে দিয়া কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করে দিলেন আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এর সন্দীপের বাবারা শুধুমাত্র আদম নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে, নিজে বড় মনে করার কারণে আমার আল্লাহ কয় বের হয়ে যা শয়তান, তোর মতন শয়তানের ইবাদত বন্দেগী আমি আল্লাহ গ্রহণ করলাম না। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ তুলে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ইবাদত কি কম করছে? সেজদা কি আল্লাহরে কম দিছে? গ্রহণ হইল না কেন? আব্বা, আমার এই কথার মধ্যে শিরিকের জ্ঞান খুঁজছেন না। খোদার কসম, আল্লাহর সঙ্গে আল্লাহর হুকুম অমান্য করেছে, আদম নবীর সঙ্গে বিয়াদবি করেছে, নিজে বড় মনে করেছে। এই 3টা দোষের কারণে শয়তান ছিল না, সমস্ত ফেরেশতাদের লিডার ছিল। আমার আল্লাহ কয় যা, তুই যখন আমার সাথে বেদবি করছ, আমার বন্ধুর সাথে বেদবি করছ, আমি আল্লাহর হুকুম অমান্য করছ, এবং আমার বন্ধু আদম সফিউল্লাহ পৃষ্ঠের মধ্যে আমার নূরে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহরে নবুয়ত ছিল, যার কারণে আমি আল্লাহ তোমাকে বলেছিলাম, তোমরা ফেরেশতাদেরকে বলেছিলাম আমার আদমকে সেজদা দাও। সমস্ত ফেরেশতারা সেজদা করেছে, উসজুদু লি আদম, আল্লাহ হুকুম করেছে আমার আদমকে সেজদা দাও। সমস্ত ফেরেশতারা সেজদা করেছে, তুমি বাতিজা করো নাই, যার কারণে আমি আল্লাহ সবার চাকরি ঠিক রাখছি, তোমার চাকরিটা আমি ক্যান্সেল করে দিছি। কথা বলেন না কেন? আরো জোরে কোন? এটার মধ্যে যদি আপনি শিরিকের গ্রাম খুঁজেন, শুধু এতটুকুন তাকান, আদম নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে যদি এই অবস্থা হয়, আমার প্যারা নবী আকা মাওলা তাজদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবী সরকারে দু আলম 8 খানা জান্নাতের মালিক আমার আল্লাহ যাকে দান করেছেন, সেই নবীর সাথে বেয়াদবি করলে অস্তিত্ব থাকবে? সোজা কথা, মানলে আবু বকর, না মানলে সোজা আবু জাহেল। বুঝলে বুঝফাতা, না বুঝলে তেজপাতা। জ্ঞানীর মতন জ্ঞানী হইলে অল্প কথায় বুঝে, কচুর মতন কচু হইলে কম জালে সিজে। বুঝছো নি? বাকিটা বুঝছি, বুঝা গেছি আমি কিতা বুঝি। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমি বলছিলাম কোরআন কার বাণী? আরো জোরে কোন? কোরআন আল্লাহর বাণী। কোরআনের কথাগুলি আল্লাহর, কোরআনের বাণীগুলি আল্লাহর জবান হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর ওলিদের কথা আছে না নাই? সবাই বলেন।
যদি আল্লাহর ওলিদের কথা কোরআনে থাকে আমাদের মানতে কোনো সমস্যা নাই, আর যদি ওলিদের কথা কোরআনে না থাকে তাহলে আমরা মানব না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরে কান লাগাইয়া শুনেন। আল্লাহকে দেখার আয়না হলো আমার নবী, আর নবী দেখার আয়না হলো কামেল পীর ও মুর্শিদ। কথা বলেন ঠিক কিনা? আমার সন্দীপের বাবারা এরে গাছুয়ারা আমার আব্বাজিরা গো, যেই কোনো জিনিসের একটা মাধ্যম আছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই সন্দীপের জমিনে আমার জন্মের পর আমি কোনোদিন আসি নাই। আজকে আমার ভাই প্রধান বক্তা, আমার ভাই কারি শেখ মুফতি মোহাম্মদ মিনহাজুল আবেদিন সোহবী সাহেব, ওনার উসিলায় আপনাদের সামনে আমি এসে গেছি। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা যেই কোনো জিনিসের একটা মাধ্যম আছে না নাই? আমার আব্বাজিরা সন্দীপ আমার জীবনে কোনোদিন আসে নাই গো। আজকের মাহফিলের প্রধান বক্তা কারি শেখ মিনহাজুল আবেদিন সোহবী, উনি আমাকে বড় ভালোবাসে, মায়া করে, মহাব্বত করে। ভালোবাসার কারণে আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শুনো, আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমি আল্লাহকে যদি দেখতে চাও, আমি আল্লাহর হাত যদি ধরতে চাও, আমি আল্লাহর সেবা যদি করতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, তাহলে আমার নবীকে তোমরা ভালোবাসো, আমার ওলিকে তোমরা ভালোবাসো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 63 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আমার আল্লাহ কত সুন্দর করে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ কয় ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, ইজ্জত আমার মুমিন মুহসিন বান্দাদের জন্য। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ইজ্জত হলো যারা মুমিন মুহসিন বান্দা তারা হলো আল্লাহর ওলি। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহকে ভালোবাসার পাশাপাশি আমার নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার পাশাপাশি যারা হক্কানি সঠিক আল্লাহর ওলি তাদেরকেও ভালোবাসতে হবে। কোথাকার? আরো জোরে বলেন কোথাকার? আমার ভাইয়েরা আয়াতে কোনো শেষ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও দুনিয়ার বান্দারা, একদল বান্দা আছে আমি আল্লাহরে মানে, আমার নবীরে মানে। কথা বলে আসিনি আসিনি আসিনি, আমি আল্লাহরে মানে, আমার নবীরে মানে না। আমার বন্ধু যারা ওলিয়া উলিয়া যারা, যাদের কথা আমি আল্লাহ কোরআনে বলেছি, সূরা 63 নম্বর সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি 10 নম্বর আয়াত। এবার 62 নম্বর সূরার মধ্যে আমার আল্লাহ কত সুন্দর করে কয়, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার মাহবুব বান্দা যারা, লা খাউফুন নাই তাদের কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তা নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকারে মেরে কোন মারহাবা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা বাংলার মুসলমান ইসলাম পাইতো না, বাংলার মুসলমান নামাজ পাইতো না, বাংলার মুসলমান আজান আকামত পাইতো না যদি হযরতে বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া কেরামকে সঙ্গে করে ইয়ামান দেশ থেকে বাংলার জমিনে পদার্পণ না করতেন, তাহলে বাংলার মুসলমান আমরা ইসলাম পাইতাম না। ভারতের মুসলমান ইসলাম পাইতো না। হযরতে খাজা গরিবে নেওয়াজ আজমিরি সঞ্জরি মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যদি ওই ভারতের জমিনের মধ্যে না আসতো, চট্টগ্রাম জমিন হলো আউলিয়াদের জমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা অসংখ্য আউলিয়া কেরাম চট্টগ্রামের জমিনে আগমন করেছে। সিলেটের জমিনে বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে সিরাজ নবী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ফুলতুলি সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, অসংখ্য আল্লাহর ওলি সিলেটের জমিনে আগমন করেছে। এইভাবে স্বাধীন সোনার বাংলাদেশে 64 জেলার মধ্যে 360 জন আউলিয়া কেরাম আল্লাহর জমিনে আছে না না? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই জন্য আল্লাহর ওলিদের নজর, আল্লাহর ওলিদের জবান, আল্লাহর ওলিদের হাত, আল্লাহর ওলিদের পাও, আল্লাহর ওলিদের জবান, আল্লাহর ওলিদের নজর, আল্লাহর কুদরতি নজর। আল্লাহর নবী হাদিসে পাকের মুবারকের মধ্যে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। একটা জবান বন্ধ রাখা যাবে না। আওয়াজ তুলে পড়েন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা বাবারা
বন্ধুরা, এবার আপনারা আসেন আমি আসল সত্য কথাটা বলে দিই। এখন বর্তমানে হক্কানি আল্লাহর ওলিদের বদনাম করছে কিছু নামদারি ফিসাব বারুইয়া। কথা কয় নাকি রে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, ফুসিদা নাই, সিরাত নাই, সুরুফ নাই, লাল নিশান বান্দা মানুষের থেকে সাহায্য তুললে মাহফিল করে উরুস করে বেড়া বেড়িয়ে নিয়ে নাচায়। এই তাদের কারণে হক্কানি আল্লাহর ওলিদের বদনাম। কথা কন, কথা কন, কথা কন, আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও সন্দীপের আমার আব্বাজিরা গো, ও আমার সন্দীপের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কবির মনোযোগ। হযরতে খাজা গরিবে নেওয়াজ ওই যে ভারতের জমিনে একজন দুইজন না ৯৮ লক্ষ বেদিনকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান করেছেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো মায়ার সুরে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার আসেন আল্লাহর ওলির দরবার হলো আল্লাহর রহমতের খাজিনা। আমার মুখের কথা না, আমার ভাই মহসিন সাহেবের মুখের কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের দরবারে হলো আমি আল্লাহর রহমত, তোমরা উসিলার মাধ্যমে তালাশ করো। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। মেরে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। বলেন তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার, মাশাআল্লাহ, বলেন আমি তোমার প্রেমে, তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায়। আহা তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। বলেন তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ তুলে পড়েন মারহাবা। বন্ধুরে আমার সন্দীপের আব্বাজিরা গো, গভীর মনোযোগ অন্তরে কান লাগাইয়া শুনেন। আমি বলেছিলাম ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ ওলির দরবার হলো রহমতের খাজিনা। একটাও কে মনে বুঝে আপনারা শুনলে আমি বলবো, শুনতে রাজি আছেন না নাই? আর জোরে কোন আছেন না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই যে ভারতের জমিনে, দিল্লির জমিনে হযরত নিজামুদ্দিন মাহবুবে ইলাহি, আল্লাহর একজন মহান ওলি, আল্লাহর একজন মহান ওলি, উনি দিল্লির জমিনে ইসলাম কায়েম করতেছেন, ইসলামকে প্রতিষ্ঠা করতেছেন। ইসলামকে প্রতিষ্ঠা করতে যাইয়া ওই দিল্লির নিজামুদ্দিন মাহবুবে ইলাহি ওনার দরবারের মধ্যে অলৌকিক ঘটনা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, দিল্লির নিজামুদ্দিন মাহবুবে ইলাহি দরবারে এত বড় লঙ্করখানা, হাজার হাজার না লাখ লাখ মানুষ কালিমা পড়ে ইসলামের ছায়ার তলে আসতেছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার দিল্লির বাদশা ওনার কাছে যাইয়া একজন মানুষ নালিশ দিলেন, হুজুর আপনি এখানে
বসে রয়েছেন, ওই দিকের খবর আপনি রাখছেন নি কয় কি? ওই যে দিল্লির নিজামুদ্দিন মাহবুবে আলাহি, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার সন্দীপের আব্বাজিরা এবার বলতেছে, হুজুর আপনি এখানে বসে আছেন, আপনি কি জানেন দিল্লির নিজামুদ্দিন মাহবুবে আলাহির দরবারে হাজার 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 মানুষ কালিমা পড়ে মুসলমান হইয়া যায়, ইসলামের ছায়ার তলে চলে আসতেছে। এখন যদি আপনি বাধা না দেন তাহলে আমরা হিন্দু ধর্মের মধ্যে কোনো মানুষ থাকবে না। ওই ভারতের সরকার মহোদয়ের কাছে নালিশ করলেন, এবার বললেন ঠিক আছে যাও। এবার একটা কাজ করলেন, কি করলেন জানেননি? এবার সরকার মহোদয় একটা নোটিশ লেখলেন, একটা বিজ্ঞাপন লেখলেন, একটা আইন জারি করলেন। এবার বললেন শুনো শুনো শুনো, এই যে দিল্লির জমিনে যত হাট বাজার আছে, দোকানদার আছে, সকল দোকানদারের কাছে মাইকিং কইরা দাও, সকল দোকানদারকে কাছে বইলা দাও, আমি দিল্লির বাদশা নতুন করে আইন জারি করে দিলাম, আগামী দিন থেকে ওই যে নিজামুদ্দিন মাহবুবে আলাহি পাকের দরবারে কোনো সদাই বিক্রি করা যাবে না, কোনো কিছু বিক্রি করা যাবে না, বন্ধ। কেউ যদি বিক্রি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবার বলে দিও যে কেউ যদি আমার এই আইনকে লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে, তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পরের দিন মাইকিং করে দিল, এই এলাকার দোকানদারেরা শোনো, ও দোকানদারেরা শোনো, দিল্লির বাদশা আইন জারি করে দিয়েছে, আজ থেকে নিজামুদ্দিন মাহবুবে আলাহির দরবারে কোনো সদাইপাতি বিক্রি করা যাবে না। সরকার মহোদয়ের নির্দেশ, কোনো সদাইপাতি বিক্রি করা যাবে না। উনি চিন্তা করছে যদি দোকানদারে সদাইপাতি বিক্রি করা বন্ধ করে দেয়, এবার খাজা হজরত কি খাজা নিজামুদ্দিন মাহবুবে আলাহি দোকানদার থেকে যদি কোনো খরচ পাতি সদাই না পায়, তাহলে লঙ্কার খানার মধ্যে খানা আয়োজন হবে না, আর কোনো মানুষ আসবে না, আর কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে না, কালিমা পড়বে না। ওই শয়তান চক্রান্ত কইরা কি করলেন, একটা আইন জারি করে দিলেন। আইন জারি করে দেওয়ার পরের দিন নিজামুদ্দিন মাহবুবে আলাহি ওনার দরবারের ওনার লঙ্কর খানার বাবুর্চির নাম হলো হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা নিজামুদ্দিন মাহবুবে আলাহি, এইভাবে হক্কানি আল্লাহর ওলিগণ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার ওই যে নিজামুদ্দিন মাহবুবে আলাহির দরবারে যখন সদাইপাতি বন্ধ করে দেওয়া হইল, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই দরবারের খাদেম, ওই দরবারের বাবুর্চির নাম ছিল হযরত আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি। আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি পরের দিন বাজারে গেলেন, যাইয়া প্রত্যেক দোকানদারের কাছে খরচ চায়, কেউ কোনো দোকানদার আর খরচ দেয় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন হযরত মাওলানা কারি শেখ মিনহাজুল আবিদিন সবুবী সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যেহেতু মাহফিলের মধ্যে বক্তা চলে এসেছে, কিনারে যাইয়া দেখতেছে এত সুন্দর বাজার, যেই জায়গার মধ্যে মানুষ আসে না, যেই জায়গার মধ্যে জীব জানোয়ার কেউ আসে না, ওই জায়গার মধ্যে এত সুন্দর বাজার বসাই রাখছে। এবারে সদাই কইরা খরচপাতি কইরা দরবারে আসছে। লঙ্কার খানার ভিতরে কাজ শুরু হয়ে গেল। আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি নিজামুদ্দিন মাহবুবে আলাহি পাকে বলতেছে, হুজুর বিআদবি মাফ করবেন, হুজুর একটা জিনিস জানতে চাই, সেই জায়গার মধ্যে কোনো মানুষ গরু ছাগল যায় না, কোনো মানুষ যেই জায়গার মধ্যে যায় না, ওই জায়গার মধ্যে এত সুন্দর বাজার কেন? নিজামুদ্দিন মাহবুবে আলাহি বলতাছে, আরে আমির খসরু, তুমি কি কোরআনের আয়াতের দিকে তাকাও নাই? আল্লাহ বলেছে, ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের দরবার হইল আল্লাহর রহমতের খাজিনা, যেখান থেকে আল্লাহর ওলিরা বন্টন করে। জুরে কোন সুবহানাল্লাহ।
থাইকা জুদাই পাতি বন্ধ করে দিয়েছে। আমার আল্লাহ আমার কাছে ইলহামের মাধ্যমে বলে দিয়েছে, এ নিজামউদ্দিন মাহবুব এলাহি, আপনি কোনো টেনশন করবেন না, আপনার দরবারের খাদেমকে ওই নদীর কিনারা পাঠিয়ে দেন, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে এত সুন্দর একটা বাজার জমাইয়া দেব, আপনার দরবারে যা কিছু প্রয়োজন সব কিছু ওইখান থেকে সদাই করব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, আমি যাদেরকে ভালোবাসা ফেলাইছি, আমি যাদেরকে আমার কইরা লাইছি, আমি যার হয়ে গেছি সেই হয়ে গেছে আমার বন্ধু। আমার বন্ধুর কষ্ট হবে আমি আল্লাহ চাই না, এই জন্য আমার বন্ধুর সামনে আমি আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলাম, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার মাহবুব বান্দা যারা, লা খাউফুন নাই তাদের কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তা নাই। আপনারা কি বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আল্লাহর ওলিদের কোনো টেনশন আছে? আল্লাহর ওলিদের কোনো চিন্তা আছে? তাহলে আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে কর। আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে, এই জন্য আমরা আল্লাহর ওলিদের গুণগান গাই। আমি আগেও বলেছি, এখন শেষ পাঁচে বলি, আমার সন্দীপের আব্বাজেরা, ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ দেখার আয়না হলো আমার নবী, আর নবী দেখার আয়না হলো কামেল ফিরো মুর্শিদ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য একজন সাধক বলছে, বেলায়েতের মুর্শিদ হইয়া আসলেন আমার দিনের নবী, মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবি। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলি ছাড়া নবী পাওয়া যাবে না, আর নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমার ভাই, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা এবং ওস্তাজুল উলামা, যার হাতের কলম দ্বারা, যার জুবানের বয়ান দ্বারা হাজার হাজার ছাত্রছাত্রী দ্বীনের ইলম শিখতেছে, আলহামদুলিল্লাহ। আমার ভাই হযরত মাওলানা মুফতি কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবেদিন সুহুবি সাহেব, আমি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি। আমার ভাইয়ের উসিলায় আপনারা আমি গুনাহগারের চেহারাটা দেখতে পারছেন। আর যদি হায়াত থাকে, যদি আমার ভাইয়ের আমার বা হায়াত থাকে, রিজিক থাকে, যদি কখনো আসি, ইনশাআল্লাহুল আজিজ আমি মন ভরে প্রাণ ভরে কথা বলার চেষ্টা করব। আপনারা আমাকে যতটুকু সময় দিয়েছেন, মাহফিল কমিটি শুরু থেকে সমস্ত শ্রোতা মণ্ডলী পর্যন্ত সকলকে পায়েন্দাবাদ, মোবারকবাদ, জিন্দাবাদ, ধন্যবাদ জানিয়ে আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করে দিলাম। আমার ভাই প্রধান বক্তা কারি শেখ মিনহাজুল আবেদিন ভাইয়ের কাছে দোয়া আছে, আপনাদের কাছে দোয়া আছে, আমি এখানে আমার আলোচনা শেষ করে দিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদ।